bright sunny day and it's a weekend. Today is Saturday and welcome back to my channel Flavors by Pritesh. Good morning everybody. মানে ঘরটা না কেমন একটা খালি খালি লাগছে। উঠেছি দেখো 11:30টার সময়। কালকে রাত্রিবেলা অনেক রাত্রিবেলা ওই নেটফ্লিক্সের সিরিজ দেখতে বসলে ভাই মানে রাত 12টার সময় শুই, যদি 6টার সময় উঠে পড়ি, শুয়ে 6 ঘন্টা যদি ঘুমাই তাও ফ্রেশ লাগবে। বাট যদি আমি 3টের সময় শুয়ে যদি আমি 11টা অবধি যদি ঘুমাই না, তাই সেই ফ্রেশনেসটা লাগবে না। যাই হোক, পোকা আমি হচ্ছি নেটফ্লিক্স সারাক্ষণ খাই নেটফ্লিক্স যখনই ফ্রি টাইম পাবো নেটফ্লিক্স দেখি। বাট দিস ইজ ব্যাড, রাত জেগে নেটফ্লিক্স দেখা, দিস ইজ ভেরি ব্যাড অ্যান্ড দিস ইজ ভেরি 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 ব্যাড হ্যাবিট অ্যাকচুয়ালি। অ্যান্ড এই ব্যাড হ্যাবিটটাকে আমাকে চেঞ্জ করতে হবে। চাই চা খাই, আজকে আবার গাড়িটা দিয়ে আসতে হবে ওই সাইলেন্সার পাইপটা ঠিক করার জন্য। গুড মর্নিং মা সিদ্ধেশ্বরী। এবার সকাল সকাল, আচ্ছা সকাল সকাল টিভি। Oh, missed out shows. Good morning. Good morning গোপাল। আরে গোপাল কি পড়েছে, বাহ কি সুন্দর লাগছে। সোমবার, তাহলে কালকে আবার ফোন করুন। কালকে ফোন করে দেখো কি বলছে, আমাকে আবার ঘোরাচ্ছে লোকটা, ঘোরাচ্ছে আবার আমার লোকটা। আচ্ছা তাহলে সোমবার বলছো বলে হবে? সোমবার দিন কটার সময় দেবো? সোমবারে 9টায় দিয়ে দিন, 9টা 10টা। 9টা 10টা 11টা আপনার সময় মতো। রে আচ্ছা, আমি যদি তোমাকে 11টায় দিই দিন, সোমবার দিন, হ্যাঁ 11টায় দেবো, আবার 7টার সময় নিয়ে যাবো নাকি? 7টায় 8টায় 6টায় 5টায় যখন আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সোমবার দিন, সোমবারই চলে আসবে। ঠিক আছে, ওকে। এই নম্বর আছে তো? হ্যাঁ বিশালের নাম্বার তো আছে। সোমবারে শিওর আপনি একদম। আমি তাহলে কোনো কাজ গাড়ি ধরবো না। আমি আপনাকে কনফার্ম হয়ে যাবে। আমি কনফার্ম বলছি, আমি তো আজকেও কনফার্ম, কালকেও কনফার্ম, পরশুও কনফার্ম করে দিয়েছি। বাড়িতে হয়ে গেছে। ঠিক আছে, আর কি করবো, আমাকে ওটা করাতেই হবে সোমবার দিন। তাহলে আমি সোমবার একদম কনফার্ম আমারও আর আপনারও, তাই তো? আচ্ছা কিন্তু সোমবার দিন দেখো রেকর্ডে রয়েছে, তুমি সোমবার দিন কিন্তু থাকবে, ঘোরাবে না। কথা দিচ্ছি তো, 11টা 11:30টার মধ্যে আমি চলে আসবো। চলে যাবেন গাড়ি, আর সন্ধ্যার মধ্যে আমি করে রেখে দেবো। আপনি ঠিক আছে, ঠিক আছে একদম। হ্যাঁ আর কি বলবো, আমি ভাবলাম যে আজকে গাড়ির কাজটা করিয়ে নেবো, আর যখন হবে না তো কিছু করার নেই। এটা খুবই ইম্পর্টেন্ট কাজ। সাইলেন্সার পাইপটা খুলে ওইটাকে ঝালাই করবে, ঝালাই করে আবার ওটাকে লাগাবে। সোমবার দিন ওই অফিস থেকে বা দেখি সোমবার দিন জিম গিয়ে আবার চলে এসে এখানে ওকে দিয়ে দেবো, এটাই করতে হবে, নাহলে হবে না। এই অ্যাপোলোতে একটুখানি নামলাম, কিছু ওষুধ নেওয়ার আছে। আবার ফ্রাইডেতে আমার টেস্ট করাতে হবে, ডক্টর বলেছিল 2 মাস পর টেস্ট করাতে, আর পিএফটিটা করাতে। আর তারপরে স্যাটারডেতে ডক্টরকে দেখাবো। আই হোপ আর কোনো ওষুধ দেবে না, অ্যান্ড লাস্ট 2 মান্থস ধরে তো ওষুধ চলেই যাচ্ছে কন্টিনিউ, এখন আর 3-4টে রয়েছে। আর প্রবলেমটা কি হলো জানো, আমি যেই ইয়েটা খাচ্ছি, অ্যালার্জি ওষুধটা খাচ্ছি, ওটা রাত্রিবেলা যা ঘুম আসে না, অসাধারণ ঘুম আসে। এবার ওটা মাত্র 3টে পড়ে রয়েছে, অভ্যেস হয়ে গেছে, হয় না, অ্যাডিক্টেড হয়ে গেছি। এবার ওইটা শেষ হয়ে গেলে আর মনে হয় দেবে না। 2 মাস অলরেডি অ্যালার্জি ওষুধ দিয়ে দিয়েছে, আর মনে হয় এটা কন্টিনিউ করবে না। আর মোটামুটি 1 সপ্তাহ গেল ঘুম, আমার ভালো ঘুম আসবে না। আচ্ছা এটা ওই সেই মাঠটা, এখানে আগে তো খালি ছিল, এখানে অনেক কটা দোকান করে দিয়েছে, আর ওই তো এটা ফুটবল গ্রাউন্ড। এটা যাই, বড় করেছে আমাদের এইখানে, আগে এটা ছিল না। তো কাজটা হলো না, মনটা খারাপ হয়ে গেল। আর মানে অ্যাকচুয়ালি উইকডেজে কি হয় না জানোই তোমরা, যে অফিসে বিজি থাকি, বিকেলবেলায় সন্ধেবেলায় ওই সময় পরপর মিটিংস থাকে, মানে বাইরের ক্লায়েন্ট যখন ওরা লগ ইন করে তখন আমাদের ওই সময়টা একদম পুরো বিজি হয়ে যায়। আর বেরিয়ে গিয়ে নিয়ে আসতে হবে একটা সময় করে টাইমে। মানে কি করবো, আমি এই জন্য উইকেন্ডে আমি চেয়েছিলাম যে গাড়িটাকে ঠিক করিনি, আরামসে আজকে কি হতো, এখন গাড়িটা দিয়ে আসতাম, বিকেলবেলা সন্ধ্যেবেলা 5টা 6টা যটাই বাজুক আরামসে হেঁটে হেঁটে যেতাম, সামনেই তো 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, গিয়ে আমি আবার নিয়ে চলে আসতাম। কিন্তু সেটা হয়ে উঠলো না, কারণ ওনার হসপিটালে
ভর্তি হয়েছে, অ্যাডমিট হয়েছে, অবভিয়াসলি ইমার্জেন্সি তো আসতেই পারে, বাট আই ওয়াজ অ্যাভয়েডিং উইকডেজ। এনিওয়েজ সকালবেলা সোমবার দিন দিয়ে দেবো, বিকেলবেলা আই হোপ 11টার সময় দিলেও বলে 3 থেকে 4 ঘন্টা লাগে, তো বাই 5টায় যদি হয়ে যায় ফাটাকসে আমি নিয়ে চলে আসবো আমাদের মিটিং স্টার্ট হওয়ার আগে। ওইটাই করতে হবে। তো এইটাই হলো আমাদের আইটি প্রফেশনালের লাইফ, খুব ব্যালেন্স করে চলতে হয়। স্যাটারডে সানডের মধ্যে সবাই জানোই উইকেন্ডে যা কাজ থাকে ওই উইকেন্ডের মধ্যেই কমপ্লিট করতে হয়, আর যদি না হয় তাহলে আবার নেক্সট উইকেন্ডের জন্য সেটা পেন্ডিং হয়ে যায়। আর যদি এমার্জেন্সি থাকে তাহলে আমার মতন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সবকিছু ব্যালেন্স করে সেই কাজটাকে করতে হয়, সেটাই করতে হবে। এই স্নান করে বেরোলাম, আর বাইরে দেখছি একটু মেঘ করছে, গরম, প্রচন্ড গরম, মনে হচ্ছে এপ্রিল মেতে যেরকম গরম হয় না ওরকম, ওই কমফোর্টেবল ওয়েদার একদমই না, কি রকম ওয়েদার চেঞ্জ হচ্ছে। এখন লাঞ্চ করব, বাপির তো লাঞ্চ হয়ে যায় আমি 1:30টার সময়। ওকে, কি পোকা হয়েছে দেখেছো? জানি না, দেখা যাচ্ছে না সেরকম, মানে এই সন্ধে হলেই এত পোকা, ভুলে গেছিলাম যে জানলা দরজা বন্ধ করতে, আর তখন আবার আমি লাইটটাকে অফ করে বারান্দার এই লাইটটা অন করলাম, এবার সব পোকাগুলো বাইরে চলে যাবে। তো ওইটাই আর কি, গরম প্রচন্ড, আর তার উপরে আবার এত পোকা। কোথাও বেরোইনি আজকে, কালকেও বেরোবো না, আজকে আমার উইকেন্ড সাপোর্ট আছে অফিসের, তারপরে কালকে তো ছুটি আছে, বাট কালকে কোথাও দেখি কোথায় আর বেরোবো। রাজাকে বলেছিলাম, আমার একটা বন্ধু, অনেক পুরনো বন্ধু, তো মানে 2014-15 থেকে আমি ওর সাথে একসাথে কাজ করছি, এখনো নেই আমার কোম্পানিতে, বাট ওকে আমি ও নিউ টাউনে থাকে, তো দেখি যদি কালকে হয় তাহলে ওর সাথে দেখা করতে যাবো, অনেক দিন দেখা হয়নি, একটু ভালোও লাগবে বেরিয়ে। 11:30 বাজে, এখনো আমার ঘুম ভাঙেনি, এরকম অবস্থায় জাস্ট ফ্রেশ হয়ে এলাম। গুড মর্নিং এভরিবডি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বাপি তোর নেই মনে হয়, বাইরে কোথাও গেছে। জয় মা, মা সিদ্ধেশ্বরী। মা গুড মর্নিং, গুড মর্নিং গোপাল, গুড মর্নিং। চা বানাই, মাত্রা পুরো ধরে আছে। আমি যে টিটা খাই সেটা হচ্ছে লিফ টি। তো লিফ টি কি হয়, প্রথমে গরম জল করে নাও, তারপরে ফ্লেমটাকে বন্ধ করে দাও, অ্যান্ড দেন চাটা দাও, দিয়ে ঢাকা দিয়ে রাখো 5 মিনিটস। ঢাকা দিয়ে রাখলে 5 মিনিটস ওই ফ্লেভারটা আসবে লিফ টির, কারণ ওইটা তোমার ফ্লেম অন করে আমি যদি স্টার করি তাহলে হবে না, তো ওটা হয়ে যাবে, কড়া হয়ে যাবে। তো লিফ টি এরকমভাবেই বানায়। 12:15 বাজছে, আর এখন চা খেতে বসেছি। আজকে তো আর ব্রেকফাস্ট হবে না, আজকে ব্রাঞ্চ হবে, ওই ব্রেডই খাবো। তো আমি এটা কন্টিনিউ করলাম, কারণ আমার অনেক কটা আগের ব্লগগুলো যেগুলো বেঁচে গেছে ওইগুলোকে পরপর এডিট করে আমি আপলোড করছি, আর কালকে আর এই উইকেন্ডের ব্লগটা একটা, যেটা আমি বললাম রাত্রিবেলা, ওটা একটার সাথে করে দিচ্ছি, নাহলে অনেক ছোট হয়ে যাবে, মানে 3-4 মিনিটসের হয়ে যাবে। করছি না কিছু, তো আমি তো উইকেন্ডে বেরোচ্ছি না কোথায়, আজকেও বেরোবো না হয়তো। তো আর দেখ রোদ উঠেছে না আজকে, কালকে সকালবেলায় উঠে, মানে সেই সকাল উঠতে হবে, কারণ আমাকে আবার 11:30টার সময়, 11:30 কি বলছি, 11টার মধ্যে আমাকে গাড়িটা দিয়ে দিতে হবে। সাইলেন্সার পাইপ ইজ মাস্ট, নাহলে ভাই 145 কিলোমিটার্স, ঠিক আছে, দেয় মোটামুটি 10 লিটার্সে, সেখানে কমে গিয়ে হয়ে গেছে 110-115। সাইলেন্সার পাইপটা, এক্সস্টটা নষ্ট হয়ে গেলে তো অবভিয়াসলি হবেই, এক্সস্টটা ওইখানটা ফেটে গেছে, ফুটো হয়ে গেছে, ফাটার করে আওয়াজ হচ্ছে, আওয়াজ খুব ভালো লাগছে, কিন্তু ওই মাইলেজটা তো দরকার, তাই না? আজকাল পেট্রোলের কি দাম। এখন 12টা বাজছে, আমি এখন চা খাচ্ছি, আর এখনই মাসি চলে এসছে আজকে খুব তাড়াতাড়ি, আর মাসিকেই বললাম, মাসি পাউরুটিটা একটু সেঁকে দাও। ভালোই হয়েছে, আমার ব্রাঞ্চটা তাড়াতাড়ি হয়ে যাবে, লাঞ্চ কখন করবো ভগবান জানে। এই সানডেটা, বেসিক্যালি সানডেটাই আমার খুব বিয়ে হয়। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমারই লেট হয়, কারণ কাল থেকে তো আবার সেই 7টার সময় উঠতে হবে, 7 ও আচ্ছা, মাসি নাকি সকালবেলা আমি যখন ওয়াশরুমে ছিলাম তখন অনেক বেল বাজিয়েছে, আমার কিন্তু বেল একদম শুনতে পাই না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়,
যে আমাদের বেল বা পাশে বাড়ির বেল বা নিচের যে থার্ড ফ্লোরে যে বেল বাজালে না, আমার মনে হয় আমাদেরও বেল বাজছে। বা আমি ভাবছিলাম বেলের আওয়াজ, আমি জানি না কেন আমি একদম শুনতে পারিনি, এক ফোঁটা বেলের আওয়াজ শুনতে পারিনি। জানি না, বা ওয়াশরুমে ছিলাম বলে, এমনি ওয়াশরুমে থাকলেও কিন্তু বেলের আওয়াজ শুনতে পাই। এনিওয়েজ, অনেকক্ষণ বেল বাজিয়ে চলে গেছে। কি হচ্ছে মাসি আজকে? চিকেন আর ফ্রাইড রাইস। আচ্ছা মাসি, আমার এই নারকোলটা একটুখানি ইয়ে করে দাও না গো, বার করে দাও গো কেটে। আচ্ছা ও মাসি, এই নারকোলটাকে একটুখানি কিছু একটা ব্যবস্থা করে দাও না, নারকোল খেতে খুব ভালো লাগে। এটা জলও আছে গো, ফাটিয়ে দেবো আমি, ফাটিয়ে দিচ্ছি আমি, বুঝলে? না এখানে রাখলাম। কি করে জলটা বার করলে? কি করে ফাটালে? মুখ দিয়ে, এই যে মুখ, ও এটা মুখ আর দুটো চোখ আছে। হ্যাঁ সেটা তো জানি। বাবা অনেক জল বেরিয়েছে। একটুখানি জল ছিল, যাই হোক আমি এটা ফাটিয়ে দেবো। এই জাস্ট খেয়ে উঠলাম, মানে 12টার সময় যদি ব্রাঞ্চ করি, 12টা 12:30, অবভিয়াসলি 4টার সময় লাঞ্চ করবো। আর ব্রাঞ্চ করার পর আর ইচ্ছে মানে হয় না, অ্যাকচুয়ালি লাঞ্চ করতে হয় না, বাট খিদে পেয়ে যায় না, ভাত না খেলে হয় বলো। তো ওইটাই আর কি। সো এই একটু পরিষ্কার টরিষ্কার করলাম, এটা এলো, এটা একটু দেখলাম, এটা একটা রিল বানালাম। তো তোমরা আমার যদি রিল দেখতে চাও, শর্টস তো আমি ইউটিউবে দিই, তো দেখতে থাকো। ওয়েদারটাও কীরকম দেখেছ? লাইটটা জ্বালিয়েছি কারণ এই বিছানার চাদর ফাদর বেছাচ্ছি। হ্যাঁ, অ্যাজ লাইক এভরি উইকই আমি বিছানা চাদরটা চেঞ্জ করি। ইটস গুড প্র্যাকটিস, আমি প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করি। অ্যাকচুয়ালি করা উচিত বেডশিট চেঞ্জ এভরি আদার 3 days। আমি একা মানুষ, কেউ বসে না আমার বিছানা আমি ছাড়া, তো এই জন্য এক সপ্তাহ আরামসে হয়েই যায়। আর ওয়েদারটা দেখো বাইরে, পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার। বলছে তো কাল থেকে আবার বৃষ্টি হবে। ভাই আবার বৃষ্টি কেন? এই গরম রোদ, এই বৃষ্টিটা পড়েই হয়তো আবার একটু ঠান্ডা পড়বে, আর কিছু না। একটু টিভি দেখবো আজকে, কোথাও তো বেরোবো না, টিভি দেখবো, এডিটিংটা করবো আগের। কই চলে আসছো? এরা ছট পূজার প্রসাদ দিয়ে গেছে বাপি, ওই পাশের বাড়ি থেকে লুচি, আর এটা হচ্ছে তোমার পায়েস।